এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাবিল, হাইকোর্ট তো রায় বহাল রয়েছে এবং আপিল বিভাগ আজ কি বলেছে? আপনি জানেন যে আজকে মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের যে রায় তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল সেটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। কার্যতালিকায় এটি 8 নম্বরে ছিল। যখন সেটি শুনানির জন্য ওঠে, প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান যে আপনারা কি পূর্ণাঙ্গ রায় হাতে পেয়েছেন কিনা। অ্যাটর্নি জেনারেল জানান যে পূর্ণাঙ্গ রায় হাতে পাননি এবং সেই সময় তিনি অবহিত করেন প্রধান বিচারপতিকে যে এই কোটা বাতিল নিয়ে সারা দেশে ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করছে। তখন প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের কাছে প্রশ্ন করেন যে আন্দোলন করে কি হাইকোর্টের রায় বদলে দেওয়া যাবে কিনা এবং সুপ্রিম কোর্টকে কি আসলে আন্দোলনের মাধ্যমে প্রভাবিত করা যাবে কিনা। তখন অ্যাটর্নি জেনারেল জানান যে আসলে আইন তার নিজস্ব গতিতেই চলবে, সেটি আন্দোলনের মাধ্যমে প্রভাবিত করার সুযোগ নেই। তখন প্রধান বিচারপতি বলেন যে পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তারপর নিয়মিত যে নিয়ম রয়েছে, আইনের যে বিধি রয়েছে সেই বিধি মোতাবেক আপিল করতে, অর্থাৎ আন্দোলন চলছে কিন্তু যেহেতু আইনের একটি বিধি রয়েছে যে পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর সেটি আপিল শুনানি করতে হবে, সেটি আসলে ব্যত্যয়ের কোনো সুযোগ নেই, সেটি কিন্তু আসলে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন। এবং এর ফলে যেটি হবে সেটি হচ্ছে হাইকোর্টের যে রায়, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি কিন্তু আপাতত বহাল থাকবে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর রাষ্ট্রপক্ষ যখন নিয়মিত আপিল করবেন সেটি শুনানির পর যদি কোনো নতুন কোনো সিদ্ধান্ত যদি দেয় আপিল বিভাগ, তার আগ পর্যন্ত কিন্তু আগের রায় সেটি বহাল থাকবে। নাবিল, আপনাকে ধন্যবাদ।